এটা বলা উচিত না যে ওদের সঙ্গে আরেকজন, ফিল্মটা অলওয়েজ একটা টিম ওয়ার্ক, অনেকে আসবে অনেকে যাবে, ওইভাবে টিম ওয়ার্কটা থাকবে। বাট শাকিব খানের সঙ্গে যে একটা শক্তি লাগবে, এই লাগবে ওই লাগবে, শাকিব খান একাই আসলে তুফানটা সাকসেসফুল করার যোগ্য, প্রিয়তমা সাকসেসফুল করার যোগ্য। বাট হ্যাঁ, ডিরেক্টর মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড প্রোডাকশন হাউস ওইটা তো থাকবেই, টিম আপ হবে। বাট শাকিবের সাথে এটা বলা ঠিক হবে না যে তার শক্তি আরেকজন বা কখনো এইজন কখনো ওইজন, এরকম না। আমারও ওর সাথে অনেক ছবি রিলিজ হয়েছে, ঈদের ছবি রিলিজ হয়েছে ওর সাথে আমার অনেকবার, আমারও ছবি রিলিজ হয়েছে শাকিব ছাড়া। তো আমি ওর যে কোশ্চেনটা ছিল যে তুফানের চাপে সবাই না, তুফান এটা হবে, এটা তুফান যদি এরকম না হতো আমারই খারাপ লাগতো। কারণ একজন আর্টিস্ট, আমি 12-13 বছর ধরে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, তো আমি যখন একটা সিনেমা নিয়ে আসি, আমার এক্সপেকটেশন অনুযায়ী যদি না হয়, ওরকম লাইমলাইটে না আসে, বা তোমরা যদি কথা না বলো, অডিয়েন্স যদি এটা ভালো না বাসে, তো আমার কীরকম লাগবে? 12-13 বছরে, উনি 25 বছর ধরে কাজ করছে। সো ওনার এটা অবভিয়াসলি ওনার ছবিটা নিয়ে এরকম উৎসব হওয়া উচিত এবং সবার ওইটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। এর মানে এটা না যে অন্যদের ছবি একেবারেই খারাপ হচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রি এটা একটা না, সবার কাজ করতে হবে, বিভিন্ন রকমের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, এটা আমি বিশ্বাস করি। দর্শকদেরকে আমি বলবো যে আপনাদের জন্যই আমাদের সব কষ্ট, এবং আপনারা সব সময় আমার সঙ্গে ছিলেন, এবং আজকের ববি শুধুমাত্র আপনাদের জন্য। আমার ছবি এসেছে, ঈদ থেকে চলছে, আজকে 5th ডে ঈদের, এত মানুষজন দেখছে ছবিটি। আমি খুবই খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমার সবসময় আমার শক্তি আল্লাহর পরে আপনারাই ছিলেন, আপনারাই আমাকে এই জায়গায় মানে রেখেছেন এখন পর্যন্ত, এবং আমার পুরো ময়ূরাক্ষী টিমকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন, আমি সত্যি খুব 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 ব্লেসড আমার মনে হচ্ছে। এরকম করে হলে এসে ছবি দেখতে থাকবেন।